আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 24শে অক্টোবর 2021। আজকে আপনাদের মাঝে মূল কিছু ইনফরমেশন দিব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে মূল কথাগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই কারণে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন ইমিগ্রেশনের রিলেটেড সংবাদে যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, সে প্রত্যাশা রাখি। যা হোক, আমি মূল কথায় আসি। মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এবং বৈধ হওয়ার জন্য চেষ্টা করেন এবং নদী পথে আসেন আর বিমানের পথে আসেন, এয়ারপোর্ট পাস হয়ে আসেন, যেখান থেকেই আসেন, আপনি আপনার উদ্দেশ্য থাকবে আপনি মালয়েশিয়াতে বৈধ হবেন। বৈধ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। বৈধ হওয়ার জন্য যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা বেঁধে দিয়েছে। এই সময়ের ভিতরে আপনাকে অবৈধ থেকে বৈধ হতে হবে। যারা নদীর পথে আছে অনেকেই বলতেছেন যে আমরা বৈধ হতে পারবে না, আমাদেরকে ভিসা দিবে না। অনেকেরই কিন্তু ভিসা দিয়ে দিয়েছে, অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এবং গ্রিন সিল পেয়ে গেছে, এবং যারা বৈধভাবেও আসছে তারা কিন্তু আবার লাল সিল পেয়ে গেছে। কিন্তু বৈধ আর অবৈধ নদীর পথে এবং বিমানের পথে যে কোনো পথেই আসেন, আপনারা এটা কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না। এটা একান্ত ইমিগ্রেশনের ব্যাপার। আপনারা না ভিসা দেওয়া না দেওয়া এটা সমস্ত কিছু ইমিগ্রেশনের, এটা তাদের বিষয়। এই কারণে আপনারা কারো কথায় কান দিবেন না এবং আপনার যেটা চেষ্টা, সে চেষ্টাটা আপনি করে যাবেন। আর 2021 সালে যারা অবৈধ হয়েছেন এবং মালয়েশিয়াতে থাকতে চান না এবং দেশে চলে যাবেন 2021 সালের পরে লকডাউনের ভিতরে, যেহেতু আপনি ভিসার জন্য আবেদন করেছিলেন, তাহলে আপনার ভিসা লাগে নাই, এই মুহূর্তে আপনি দেশে চলে যাবেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে না। সেটা আপনার জরিমানা দিতে হবে না। 2021 সালের পরে অবৈধ হলে আপনাকে কোনো টাকা পয়সা জরিমানা কোনো কিছু দিতে হবে না। যারা 2 বছর 3 বছর হয়ে গেছে তাদেরকে জরিমানা দিতে হবে। যেহেতু 2021 সালের ডিসেম্বরের আগে যদি কেউ অবৈধরা না দেশে যায় তাহলে 2022 সালে যদি কেউ দেশে যেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই 3000 রিঙ্গিত গুনতে হবে। যদি 1 বছর আপনি অবৈধ থাকেন, 1 বছরে আপনাকে 3000 রিঙ্গিত জরিমানা দিতে হবে। যেহেতু অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ আছে, এই সুযোগটা আপনারা কাজে লাগান। যেহেতু প্রতিদিন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং সানডে বাদ দিয়ে, রবিবার দিন ছুটির দিন থাকে, ওই দিন বাদ দিয়ে আর সব দিনে ইমিগ্রেশন খোলা আছে। আপনারা অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ আছে এবং চতুর্দিকে কিন্তু অপরাধী চলতেছে। আপনারা বৈধ হওয়ার জন্য খুবই চেষ্টা করেন। যেহেতু অপরাধীতে আটক হলে আপনার কাছে যদি এফআইআর যে সুরতরা আছে, সেই সুরতরাও যদি না পায় তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে এবং জেলখানায় রাখবে, এবং কত টাকা দিয়ে ছাড়তে হবে সেটাও কিন্তু তারা বলে না, এবং 3 মাস হতে পারে, 6 মাস, 1 বছরের জেল হতে পারে। অনেক প্রবাসীরা জেলে আছে, তারা টিকিটের অভাবে এবং জেলের সাজা শেষ হওয়ার পরেও দেশে ফিরতে পারতেছে না। তারা কত বিপদে আছে সেটা একবার ভেবে দেখেন। আপনারা যদি এত নিউজের পথে, এত খবরের পরেও যদি আমরা অবৈধ থাকেন তাহলে করার কিছু নাই। যেহেতু মালয়েশিয়াতে সুযোগ দিয়েছে, এই সুযোগটা বারবারে দিবে না, একবারে সুযোগটা দিয়েছে, সুযোগটা আপনারা সবাই কাজে লাগান। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।